ভারত ও বাংলাদেশ থেকে আসা ভিসা আবেদনে ব্যাপক জালিয়াতি ধরা পড়ছে এমন উদ্বেগ জানিয়ে নতুন আইন প্রণয়নের পথে হাঁটছে কানাডা সরকার। এ সংক্রান্ত অভ্যন্তরীণ নথি সম্প্রতি সিবিসি নিউজের হাতে এসেছে, যেখানে দেখা গেছে গণহারে ভিসা বাতিলের জন্য বিশেষ ক্ষমতা চায় দেশটি। সিবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী বিল C-12 নামে একটি প্রস্তাব পার্লামেন্টে তোলা হয়েছে। সরকার চায় দ্রুত এটি পাশ হোক। এই বিল কার্যকর হলে কানাডার অভিবাসন কর্তৃপক্ষ কোনো ব্যাচ বা নির্দিষ্ট উৎস থেকে আসা বিপুল সংখ্যক ভিসা একসঙ্গে বাতিল করার ক্ষমতা পাবে। নথিতে উল্লেখ আছে, কানাডার IRCC এবং সীমান্ত নিরাপত্তা সংস্থা CBSA যুক্তরাষ্ট্রের অংশীদারদের সঙ্গে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। তাদের লক্ষ্য ভ্রমণ ভিসার জাল আবেদন শনাক্ত করা, বাতিল করা এবং এর জন্য প্রয়োজনীয় ক্ষমতা বৃদ্ধি করা। অভ্যন্তরীণ নথিতে ভারত ও বাংলাদেশকে চ্যালেঞ্জিং দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, অর্থাৎ এই দুই দেশের আবেদনেই জালিয়াতির ঝুঁকি বেশি বলে মনে করছে কর্তৃপক্ষ। এদিকে মানবাধিকার ও অভিবাসন অধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। 30টিরও বেশি সংগঠন বলছে, গণহারে ভিসা বাতিলের ক্ষমতা সরকারকে ইচ্ছে মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিবে, যা অভিবাসীদের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা আবেদনে কানাডার কঠোর অবস্থানের প্রভাব এরই মধ্যে দৃশ্যমান। হিন্দুস্তান টাইমস জানায়, চলতি বছরের আগস্টে প্রতি 4টি ভারতীয় স্টাডি পারমিট আবেদনের মধ্যে 3টি বাতিল করা হয়েছে।